নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এনার্জি। তো এটা কাছের অতীত এবং বর্তমান এবং কাছের যে ভবিষ্যৎ সেটাই দেখব। ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং এটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং ভিডিওটা জেনারেল। তো আমি শুরু করছি। ফার্স্ট দেখে নেব তোমাদের অতীত, কাছের অতীত। অতীতে তোমাদের কোনো রকম ভাবে থ্রোট চাকরাতে কোনো প্রবলেম তোমরা ফেস করেছো, বা তোমরা যে জিনিসগুলো বলতে চাইছিলে সেগুলো তোমরা বলতে পারছিলে না। অনেকেরই তোমরা এমন সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো যে তোমাদের রাতে ঘুম হয়নি, বা কোনো রকম ভাবে কোনো কিছু নিয়ে তোমরা খুব ওভার থিঙ্কিং করেছো। মোটামুটি তোমাদের ডার্ক নাইট অফ দ্য সোল যে বলে সেই টাইমটা তোমাদের পাস্টে, অতীতে তোমরা কাটিয়েছো। বাট এত কিছুর মধ্যেও তোমরা তোমাদের যে ইচ্ছে পূরণ সেটা করার জন্য যথেষ্ট চেষ্টা করেছো এবং তোমরা তোমাদের পাওয়ার পজিশন যতটা সম্ভব সেইভাবে কিন্তু ধরে রেখেছিলে। তোমরা একটা ভালো পজিশন হোল্ড করেছো। তো আমি শুনছি থ্রাইভিং, তোমরা থ্রাইভ করেছো পাস্টে। তোমাদের মধ্যে যথেষ্ট প্যাশন ছিল। নো ম্যাটার সিচুয়েশন যেমনই থাক না কেন, হতে পারে তোমাদের রাতে ঘুম হয়নি, তারপরেও তোমরা যে কাজ করেছো বা কাজে গিয়েছো তাতে তোমাদের সেই যে পার্সোনালিটিতে কোনো রকম সেই যে টায়ার্ডনেস সেটা কিন্তু অন্যরা দেখতে পায়নি। তোমরা খারাপ সিচুয়েশন, ঝড় ঝাপটা, এত যে খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা যে যাচ্ছিলে পাস্টে, তোমরা যে সংগ্রাম করেছো পাস্টে, সেই জিনিসগুলো তোমাদের মুখে চোখে কোনোভাবে কিন্তু ধরা পড়েনি, কারণ তোমরা কোনো একটা মিশনে ছিলে। তো সেই কারণে মিশন বলতে এখানে তোমরা কোনো কিছু অ্যাচিভ করার জন্য খুব তৎপর ছিলে। তো সেই কারণে তোমরা সব বাধা বিপত্তি যেন পেছনে ফেলে দিয়ে তোমরা যেন এগিয়ে গেছো। তোমরা একজন ওয়ারিয়ার, ইয়েস। এবং তোমরা তোমাদের যে পাস্টে যে ডার্ক নাইট অফ দ্য সোল সেটা থেকে তোমরা বেরিয়ে আসার চেষ্টা করেছো। অনেকে কিছুটা সফল হয়েছে, অনেকে চেষ্টা করে যাচ্ছিলে আর কি পাস্ট এনার্জি বলছি আমি। এবং কোনোভাবে তোমাদের পরিবারের ওপর নেগেটিভ যে ওয়ার্ক হয়েছিল, কোনো রকম তন্ত্রের যে কাজ হয়েছিল, কোনো রকম বাঁধন হয়েছিল, সেই ব্যাপারে তোমরা কোনো রকম ভাবে অবগত হয়েছো পাস্টে, এবং সেই জায়গা থেকে কিভাবে নিজেকে বের করে আনবে সেটার জন্য কিন্তু তোমরা অনেক চেষ্টা কিন্তু পাস্টে করেছো। একদম 100% মেসেজ তোমাদের জন্য। এবং পাস্টে এরম না যে তোমাদের লাইফে কেউ প্রবলেম ক্রিয়েট করেনি বা কিছু, যেটা বললাম তোমরা অনেক সংগ্রাম করেছো, অনেক যুদ্ধ করেছো বললে কিছু ভুল হবে না। বাট যেটাই করেছো না কেন, তোমাদের কোনো ইচ্ছে তোমরা পূরণ করতে পেরেছো। সেটা তোমাদের পরিবারের ক্ষেত্রে হতে পারে, সেটা তোমাদের নিজেদের ক্ষেত্রে হতে পারে। এবং তোমরা যে জায়গাতে বলার ইচ্ছে ছিল তোমার, যে জায়গাগুলো তোমরা বলতে পারোনি, সেই জায়গাগুলো কিন্তু তোমরা বলেছো। সেটা তোমাদের শত্রুদেরকে হতে পারে, বা এটা কোনো রকম হতে পারে যে তোমরা যে জায়গাতে নিজেরাই নিজেদের শত্রু ছিলে সেই জায়গাটা তোমরা দেখতে পেয়েছো। অনেক জায়গা ছিল যে জায়গাতে হয়তো শত্রু অনেকেই রয়েছে তোমাদের, কিন্তু নিজেরাও তোমরা কোথাও না কোথাও গিয়ে নিজেদের শত্রু ছিলে, যে কারণে তোমাদের লাইফে কিছু প্রবলেম তো ছিল। এবং সেই জায়গাটা তোমরা অনেকেই তোমরা নিজেদের সাথে যখন কথা বলেছো পাস্টে, সেই জায়গাটা তোমরা কিন্তু দেখতে পেয়েছো যে হ্যাঁ, এই জায়গাতে আমার সমস্যা রয়েছে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা অনেককে হেল্পও করেছো তোমাদের এই যে জার্নিতে, অনেককে হেল্প করেছো যাতে তারা তাদের ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের শত্রুদের সাথে কোনো রকম তোমাদের একটা কথোপকথন হয়েছে। তো দেখে নেবো এটা কি। তোমরা পাস্টে প্রচুর পরিমাণে 55555 দেখেছো। কোনো রকম ভাবে তোমাদের শত্রুরা তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে যে গেমগুলো খেলেছে, স্পেসিফিক্যালি লাভ এবং ম্যারেজ লাইফে আমি পাচ্ছি, বা তোমাদের কেরিয়ারে যে জায়গাতে, বা তোমরা যদি কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, বা তোমরা অলরেডি কোনো
সরকারি কোনো চাকরি করো বা যে কোনো চাকরি করো তোমরা, তো সেই ক্ষেত্রে যে জায়গাগুলোতে তোমরা খুব দুঃখ ফিল করেছো, ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছিলে, তো সেই জায়গাগুলোতে কেন তোমরা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছিলে সেটার রিজন তোমরা কিন্তু কোনোভাবে বুঝতে পেরেছো। সেই জায়গাতে যে চালাকিগুলো, যে বদমাশিগুলো হয়েছিল, যে শত্রুরা যে মানে চালগুলো খেলেছিল, সেই জায়গাগুলো কিন্তু তোমরা মানে দেখতে পেয়েছো, যেটা অনেক দিন তোমরা দেখতে পাওনি। পাস্টে তোমাদের এই এনার্জি ছিল। তো দেখে নেব আর কি তোমাদের পাস্টের এনার্জি ছিল। পাস্টে তোমাদের কাছে অনেক বেশি অপরচুনিটি ছিল, যে বা তোমরা যে জায়গাতে অপরচুনিটির জন্য ওয়েট করছিলে সেটা স্পেসিফিক্যালি কোনো রকম লাভ রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, সেটা ম্যারেজ লাইফের ক্ষেত্রে হতে পারে, বা সেটা কোনো ফ্রেন্ডও হতে পারে। সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা একটা হ্যাপিনেস অনুভব করেছো, যে হ্যাঁ ঠিক আছে, যে জায়গাগুলো মনে হচ্ছিল যে আর কোনোদিন ঠিক হবে না, সেই জায়গাতে একটা কোনো আশার আলো তোমরা কিন্তু পাস্টে পেয়েছো। আর অনেকের ক্ষেত্রে যারা মানে নো কন্ট্যাক্টে নেই, কন্ট্যাক্টে রয়েছে, সেক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে তোমাদের পার্সনের সাথে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, বা কোনো রকমভাবে একটা যে সমস্যা চলে আসছিল সেই জায়গাতে কোনো সমাধান তোমরা পেয়েছো। পজিশন অফ অথরিটি, যেটা বললাম যে তোমরা কোনো রকম ভালো পজিশনে ফার্স্টে তোমরা ছিলে। ইয়েস, অ্যান্ড অনেক অপরচুনিটি তোমরা পেয়েছো ফার্স্টে। অ্যান্ড তোমরা তোমাদের যে বিজনেস, যেটা বললাম বিজনেস বা জব কেরিয়ার, সেই জায়গাতে অনেক বেশি চালাকির মাধ্যমে এবং অনেক বেশি অন্যরকম ভাবে সবকিছু করেছো পাস্টে। এটাও একটা কারণ যে কারণে তোমাদের কাছে অপরচুনিটি অনেক বেশি ছিল। কিন্তু পাস্টেও তোমাদের ব্যাপারে প্রচুর কথাবার্তা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। এটা কোনো তোমাদের সেম জেন্ডারের কোনো পার্সন হতে পারে যে তোমাদের ব্যাপারে প্রচুর আলোচনা করেছে, এবং এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের কোনো অপোজিশন হতে পারে এই পার্সনটা, এবং এরা প্রচুরভাবে তোমাদেরকে কিন্তু মানে ডমিনেট করার চেষ্টা করেছে, প্রচুরভাবে তোমাদের সাথে অনেক রকম খেলা খেলেছে। কিন্তু তোমরা কোনোভাবেই কোনো পরিস্থিতিতে হেরে যাওনি, হার মানোনি, তোমরা স্ট্রেংথের সাথে দাঁড়িয়েছিলে এবং তোমরা একটা ডিফারেন্ট রোল প্লে করেছো। এবং তোমরা নিজেরাও ভাবতে পারোনি যে আমরা একটা ডিফারেন্ট রোল প্লে করতে পারবো, কারণ তোমরা মানুষটা ওরকম না, তোমরা ছল চাতুরি, চালাকি, বদমাশি এই জিনিসগুলো কখনোই বোঝো না। আর আমি বলছি না যে তোমরা পাস্টে কোনো ছল চাতুরি বা চালাকি করেছো, বাট তোমরা তাদেরই মেডিসিন তাদেরকেই ফেরত দিয়েছো। বাট হ্যাঁ, তাদের মতো করে না, তোমরা অন্যরকম ভাবে করেছো। হতে পারে তারা কোনো জিনিসটা হয়তো তন্ত্র মন্ত্রের সাহায্যে করেছে, বাট তোমরা সিম্পল তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেইভাবেই করেছো। কিন্তু হ্যাঁ, তোমরা হয়তো কিছু চেঞ্জেস নিয়ে এসেছো নিজেদের মধ্যে, তোমরা তাদের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসোনি, বা তাদের কোনো কিছুর মধ্যে কোনো চেঞ্জেস নিয়ে আসোনি। তোমরা নিজেদের মধ্যেই চেঞ্জেস নিয়ে এসে কিন্তু কিছু চেঞ্জ করেছো। অনেকের ক্ষেত্রে কোনো রকম তোমরা গুড নিউজও পেয়েছো, তোমরা কোনো কনসেপ্ট করতে পারো পাস্টে, তোমাদের বেবি হতে চলেছে অনেকের ক্ষেত্রে হতে পারে, বা তোমরা নতুন কিছু শুরু করেছো, এটাও পাচ্ছি। এবং আমি পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে পাস্টে যে জিনিসগুলো শুরু করেছিলে সে কারণে অনেক পার্সন যারা তোমাদেরকে ক্রিটিসাইজ করেছিল অনেক পূর্বে, সেই পার্সনগুলোও কিন্তু ক্রিটিসাইজ হয়েছে পাস্টে। এবং তোমরা হয়তো পাস্ট কোথাও ঘুরতে গিয়েছিলে, বা কোনো মজাও করেছো অনেকে, বা সেলিব্রেট করেছো তোমাদের এই যে স্মল যে সাকসেসগুলো রয়েছে, সাফল্যগুলো রয়েছে, নিজেদের যে পার্সোনালিটিটা ছিল তোমাদের, যে পার্সোনালিটিটা হয়তো অত বেশি বুঝতো না, তো সেই পার্সোনালিটিটা কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে, একটা কিছু পরিবর্তন তোমাদের জীবনে কিন্তু পাস্টে হয়েছে অতীতে 100%, এবং সেটা কিন্তু পরিলক্ষিত কিন্তু হয়েছে সবার চোখে। এবং আমি পাচ্ছি যে তোমরা প্রচুর খেটেছো পাস্টে, এতটাই খাটনি, মানে তোমরা নিজেদেরকে পুরো একদম এক্সস্ট করে দিয়েছো, এতটা খেটেছো যে আর পাচ্ছি না, এরকম এনার্জি তোমাদের ছিল পাস্টে, যে আর পাচ্ছি না ভগবান, আর পাচ্ছি না এরকম এনার্জিও তোমাদের ছিল। বাট আলটিমেট যা করেছো না কেন, তোমাদেরকে কোনো রকম ভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বানিয়েছে, বা কোনো রকম ভাবে তোমাদেরকে একটা পজিশনে বসিয়েছে, যে পজিশনের দরকার তোমার সেই সময় মানে পাস্টে খুবই ছিল, এবং তোমরা একজন কুইন অফ ওয়ান্স হিসেবে কিন্তু বেরিয়ে এসেছো, এতে কোনো সন্দেহ নেই। স্টার কার্ড আসবে, কিছু করার নেই, স্টার কার্ড আসবে। ইয়েস, তোমরা স্টার, এবং তোমরা কোনো রকম ভাবে এই যে খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশন, সেটাকে কোনোভাবে ডমিনেট করেছো তোমার স্ট্রেংথের দ্বারা। তোমার সমস্ত যে ঐশ্বরীয় যে শক্তি রয়েছে, তারাও কিন্তু তোমাদেরকে এই সময় কিন্তু মানে পাস্টে সাহায্য করেছে। ইয়েস, এবং তোমরা অনেকেই পাস্টে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো কিছু শুরু করেছো,
যেটার ইচ্ছে তোমাদের অনেক দিন ধরে ছিল, কিন্তু সেটা কোনোভাবেই হয়ে উঠছিল না। এত মানুষ বিরোধিতা করলে কি করে করবে তোমরা ভাবতে পারছিলে না। তোমরা হয়তো কোনো কিছু করছিলে এবং তার সাথে সাথে কোনো কিছু নতুন শুরুও করেছো পাস্টে। তো সেটাই পাচ্ছি তোমাদের এখান থেকে। এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা অন্যকেও হেল্প করেছো, শুধুমাত্র নিজেরা নয়, তোমরা অনেককে ইন্সপায়ারও করেছো এই পরিস্থিতিতে কিভাবে ডিল করবে এবং কিভাবে তারাও নিজেরাও নতুন কিছু শুরু করবে। তো সেটাও পাচ্ছি আমি এখান থেকে, তোমাদের অতীত থেকে। তো এটা ছিল তোমাদের অতীতের এনার্জি, যেটা খুবই ভালো ছিল এবং তোমরা যে কোনো পরিস্থিতি, যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাকে কোনোভাবে ডমিনেট করেছো পাস্টে। তো এবার দেখে নেব তোমাদের আমি প্রেজেন্ট এনার্জি। এবার দেখে নেব তোমাদের বর্তমান এনার্জি কি রয়েছে, বর্তমানে কি চলছে তোমাদের লাইফে। ভিডিওটা অবশ্যই টাইমলেস, আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস। আমি পাচ্ছি যে তোমরা বর্তমানে তোমাদের যে স্লিপলেস যে নাইট রয়েছে, যে রাতগুলো তোমরা না ঘুমিয়ে কাটিয়েছো, বা এরকম যে মানে কেন কেন তোমাদের ঘুম আসে না, বা কেন এই জিনিসগুলো নিয়ে তোমরা অতিরিক্ত ভাবছো এই মুহূর্তে, এবং তোমরা কোনো রকম একটা কেওস যে রয়েছে, প্রচুর পরিমাণে তোমাদের হয়তো আওয়াজ হচ্ছে, প্রচুর চারপাশে প্রচুর মানুষ কিন্তু কোনো রকমভাবে কিছু ক্রিয়েট করছে, কোনো সমস্যা ক্রিয়েট করছে। মানে কোনো ধরো বড় কোনো ভূমিকম্প, বন্যা যখন হয় তখন কি হয়, তখন মানে মানুষ হঠাৎ করে আসে এবং হঠাৎ করে এত কিছু একসাথে মানুষ সামলে উঠতে পারে না। তো সেরকমই একটা সিচুয়েশন, হঠাৎ করে কিছুর পরিবর্তন হয়েছে এবং যে জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারছো না যে কি অ্যাকচুয়ালি হচ্ছে, কেন হচ্ছে, এবং তোমরা এটা নিয়ে অনেক বেশি রিসার্চও করছো, অনেক বেশি নিজেদেরকে এডুকেটেড করছো, এবং তোমরা নিজেদেরকে তোমাদের যে পুরনো যে সেলফ রয়েছে সেই সেলফ থেকে বের করে জিনিসগুলো নিয়ে ভাবার চেষ্টা করছো এই সময় যে কি হচ্ছে। এবং তোমরা কোনো সিচুয়েশনে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য ভাবছো, বাট কখন তোমার মনে হচ্ছে যে ধীরে ধীরে এগোবে, আবার কখনো মনে হচ্ছে না তাড়াতাড়ি যেতে হবে। তো ডুয়াল এনার্জিতে তোমরা রয়েছো এই সময়, যে একবার ভাবছো যে খুব তাড়াতাড়ি কোনো কিছু করবে, একবার ভাবছো না এই সিচুয়েশনে তোমরা ধীরে ধীরে ধৈর্য ধরে করবে। তো কোনো কিছু মানে কেওস একটা রয়েছে তোমাদের চারপাশে, এবং সেই সিচুয়েশনটাতেও তোমরা ভাবছো যে কিভাবে এই সিচুয়েশনটাকেও আমাদের বেনিফিটে আমরা করতে পারি, এবং কিভাবে এই জায়গা থেকেও আমরা নিজেদের মধ্যে একটা এনজয়মেন্ট নিয়ে আসতে পারি। তো এরকম টাইপের সিচুয়েশন তোমরা ভাবছো, এবং বর্তমানে যে সিচুয়েশনটা চলছে তোমাদেরকে কিছু জিনিস শেখানো হচ্ছে, তোমাদের নিজেদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের ব্যাপারে তোমাদেরকে অবগত করানো হচ্ছে। তোমরা পাওয়ারফুল, সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে চলেছো এই যে সিচুয়েশনটা তোমাদের লাইফে চলছে এই সময় এর মাধ্যমে। এবং তোমরা যে এত যে পাস্টে যে তোমরা এত ফেস করেছো, এত পরিশ্রম করেছো, যে কারণে তোমরা নিজেদের ওপর খুব একটা বেশি মানে ফোকাস দিতে পারোনি, তো সেই কারণেও মানে একটা বড় কোনো ঘটনা, বড় কিছু একটা চেঞ্জেস তোমাদের মধ্যে এসেছে, এবং সেই জিনিসটা তোমাদেরকে হয়তো খুব ভাবাচ্ছে যে এটা কি হয়ে গেল হঠাৎ করে, এরকম কিছু একটা পরিবর্তন তোমাদের মধ্যে এসেছে, এবং যে পরিবর্তনটা আগে হয়তো তোমরা কোনোদিন দেখতে পাওনি নিজের মধ্যে, বা ততদিন দেখতে এবারে সময় পাওনি তোমরা। তো এবং সেটা নিয়ে হয়তো তোমরা খুব ভাবছো, আবার অ্যাট দ্য সেম টাইম তোমরা ভাবছো যে এটা কোনো কিছু না, এত এত সমস্যা আমরা পার করে এসেছি, তো এটাও আমরা পার করে যাব। তো এরকম একটা সিচুয়েশন আমি পাচ্ছি তোমাদের থেকে, এবং তোমরা কোনো রকমভাবে এই সময় বর্তমানে এনার্জিতে আমি পাচ্ছি যে নিজের ওপর ওয়ার্ক করছো, নিজেদেরকে খুশিতে রাখার চেষ্টা করছো, এবং যে সিচুয়েশনটা চলছে সেই সিচুয়েশনটার সাথে কিন্তু অন্যভাবে ডিল করছো। ইয়েস, তোমাদের এখনো কিছু ইচ্ছে রয়েছে, যে ইচ্ছেগুলো তোমরা এখনো দেখছো যে হচ্ছে না পূরণ, এবং তোমরা চিন্তায় রয়েছো যে এই ইচ্ছেগুলো কি আর পূরণ হবে না। ওকে, বাট তোমাদেরকে একটা কথা বলে নিই যে তোমরা প্রোটেক্টেড। তোমরা হয়তো অনেকেই তোমাদের প্রোটেকশন নিয়ে চিন্তায় রয়েছে যে তোমরা প্রোটেক্টেড কি না। তো অবভিয়াসলি তোমরা, আমি বারবার বলে থাকি, তোমরা পিওর সোলেরা, যারা কারোর ক্ষতি করনি, তো প্রোটেকশন নিয়ে চিন্তা করার কিছু নেই, তোমরা প্রোটেক্টেড। অ্যান্ড তোমরা এই সময় প্রচুর পরিমাণে ঘোড়া দেখবে বা লায়ন দেখবে, দেখতেই পাচ্ছ তোমরা, অ্যান্ড অনেকে ক্রো স্পিরিটও দেখতে পারো। তো আর অনেকে সাপ দেখবে, স্নেক বা বাদুড়। তো এই সাইনগুলো তোমরা দেখবে প্রচুর পরিমাণে যখন এই এনার্জিটা তোমাদের লাইফে চলছে বা চলবে। ওকে, কারণ এটা টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে যে একই সময় রেজোনেট হতে হবে তা না। তো আমি পাচ্ছি যেটা তোমরা খুব নিজেদেরকে প্রোটেক্টেড করার কথাও ভাবছো, অনেকে ভাবছো যে কিভাবে আমরা নিজেকে প্রোটেক্টেড করতে পারবো, কিভাবে আমরা প্রোটেক্টেড ফিল করব। প্রোটেকশন নিয়ে তোমরা এই সময় অনেক বেশি চিন্তা ভাবনা করছো, এবং তোমরা ভাবছো যে কোন জায়গাগুলোতে তোমাদের ভুল হচ্ছে, কোন জায়গাগুলোতে তোমরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিয়েছো,
কোন জায়গাগুলোতে তোমাদেরকে আরেকটু থেমে ডিসিশন নেওয়া উচিত ছিল, বাট বর্তমানে তোমরা খুব ভেবেচিন্তে ডিসিশন নিচ্ছ। এবং অনেকে তোমরা কনফিউশন এনার্জিতে রয়েছো, তোমরা জানো না যে তোমাদের ভবিষ্যতে কি হতে চলেছে। তো এটা, এবং এই যে সিচুয়েশনটা চলছে, এটা স্টর্ম লাইক সিচুয়েশন, যেখানে সবকিছু মনে হচ্ছে না উল্টে গেছে, মানে কোনো কিছু সিচুয়েশন একই মানে ভাবে নেই, যেভাবে চাইছো সেভাবে তো নেই একদম। তো এই জায়গাতে তোমরা জানো না যে কি হবে না হবে। তো এটা একটা বলে না যে ভূমিকম্প বা কোনো একটা বন্যা বা কিছু যখন হয় তখন যে সিচুয়েশনটা চলে, সেরকম একটা সিচুয়েশন। এবং যখন সেটা মিটে যায় তখন একটা পরিবেশ প্রকৃতি পুরো অন্যভাবে আবার নতুনভাবে সব কিছু শুরু করে। তো তোমাদের লাইফে সেই শেষ মোমেন্ট চলছে এটা, যে সময় সমস্ত রকমের ঝামেলা তোমাদের লাইফে রয়েছে, এবং যেটার পর তোমরা কিন্তু একজন নতুন পার্সন হিসেবে কিন্তু বেরিয়ে আসবে। এবং তোমরা এই বর্তমানে কোনো পার্সনকে একদম খুব ভালো করে চিনতে পারছো, যে তোমাদের জন্য কিন্তু তোমাদের স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, এবং যে তোমাদের বিয়ে আটকে রেখেছে, বা কোনো রকমভাবে তোমরা যদি বিবাহিত হও সেই জায়গাতে প্রবলেম ক্রিয়েট করছে। সেই পার্সনটা যে কেউ হতে পারে, সেই পার্সনটা যে পুরোপুরিভাবে আনডিপেন্ডেবল এবং ইনসিনসিয়ার, সেটা তোমাদের কোনো পার্সনও হতে পারে অনেকের ক্ষেত্রে। তো এবং সেই পার্সনটা তোমার প্রতি প্রচুর ঘৃণা, এবং কখনো কখনো প্রচুর ঘৃণা হয় মানে তার আর কি তোমার প্রতি, আর কখনো কখনো সে এমন দেখায় যে খুব ভালোবাসে। তো এরকম টাইপের ডুয়াল এনার্জি রয়েছে। এবং তোমরা অনেকেই বর্তমান সিচুয়েশনে টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় রয়েছো, দেখতেই পাচ্ছ, স্পেসিফিক্যালি মানি নিয়ে তোমরা খুব চিন্তায় রয়েছো। বাট আমি পাচ্ছি যে বর্তমান এনার্জিতে তোমাদের টাকা পয়সা আসতে চলেছে। ওকে, একদম কনফার্ম মেসেজ যে তোমাদের টাকা পয়সা আসতে চলেছে, এবং তোমরা একটা স্টর্ম লাইক সিচুয়েশন কিন্তু এই সময় ফেস করছো। এবং তোমরা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখবে। এটা আমি একটা সাইন পাচ্ছি যে তোমাদের যখন এই এনার্জিটা চলবে, বাটারফ্লাই তোমরা দেখবে। বাটারফ্লাই ট্রান্সফরমেশন কিন্তু ডিনোট করে। এবং তোমাদের ম্যারেজ লাইফে 100% ম্যারেজ লাইফে একটা নতুন বিগিনিং তোমাদের জন্য হতে চলেছে। এবং যে পার্সনটা আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার, সেই পার্সনটার লাইফে কিন্তু তোমরা ট্রাভেল অ্যাকুইজিশন তোমরা দেখতে পাবে, যে ট্রাভেল হচ্ছে, তাদের লাইফে প্রবলেম শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পাবে। এবং যে পার্সনটা, এটা সেই পার্সন যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুর পরিমাণে মিথ্যে কথা রটিয়েছিল, মিথ্যে কথা বলে সব জায়গায়, এবং তাদের সব কাজ ঠিক, তারা মিথ্যে বলে নেবে, সব কিছু করে নেবে, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের কোনো কথাতে বলবে যে তোমরা ভেবে বলবে, মানে তোমাদেরকে জ্ঞান দেয় ভেবে বলবে, নিজেরা ভেবে বলে এতদিন বলেনি, সব কিছু করে ফেললো। এখন যখন তাদের ওপর সবাই প্রশ্ন তুলছে, এখন বলছে যে ভেবে বলা উচিত তোমার, কারণ তোমার হয়তো কোনো কথাতে, যেটা ফার্স্টে দেখলাম, তোমার হয়তো কোনো কথাতে তোমার শত্রুদের কিছু প্রবলেম শুরু হয়েছে। ইয়েস, অ্যান্ড এই পার্সনটা কোনো রকমভাবে আবার তোমাদের সাথে কোনো রকম প্রেজেন্ট মোমেন্টে হাত মেলাতে পারে, যে ইয়েস তুমি আমার খুব ভালো। এটা তোমাদের পরিবারের, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ, আর অনেকের ক্ষেত্রে এটা আশেপাশের কেউ, বা অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে পরিবারেরও কিছু পার্সন আছে এবং আশেপাশেরও কেউ পার্সন রয়েছে। সবার ক্ষেত্রে ব্যাপারটা একই হবে না, সবার ক্ষেত্রে যে একটাই পার্সন সেটা নাও হতে পারে। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি সেলফ ডিলিউশনে থাকো, যে টাকা পয়সা আর আসবে না, এই হয়ে গেল সেই হয়ে গেল, তো তোমরা সেই যে নিজেদের ভেতরে যে জিনিসগুলো তোমরা ভাবছো, সেই রকম সেলফ ডিলিউশন থেকে নিজেদেরকে বের করে আনো। তো এটা তোমাদের একদম মানে সঠিক চিন্তা ভাবনা না। আমি পাচ্ছি তোমাদের খুব মানে এই যে প্রেজেন্ট মোমেন্টে যে চলছে আর কি, মানে এই সময়টা বর্তমান থেকে যে ফিউচারে যাবে, মানে এই যে মানে সন্ধিক্ষণ যে রয়েছে, এই সময় তোমরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা পাবে। এবং তোমরা তখন ভাববে যে কি হয়ে গেল হঠাৎ করে, কারণ ড্রাগন এনার্জি, হঠাৎ করে কি হয়ে গেল, তোমরা বুঝে উঠতে পারবে না যে সত্যি কি তাহলে এত টাকা আসার ছিল, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে ম্যারেজ হতে পারে তোমাদের, বা কোনো রকমভাবে তোমার পার্সন তোমাদের অনেক বেশি ক্লোজ হচ্ছে, আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমার পার্সন এই সময় তোমাদেরকে ডমিনেট করার চেষ্টা কিন্তু করতে পারে। ইয়েস, কিন্তু যে পার্সনগুলোই তোমাদেরকে ডমিনেট করুক না কেন, সেটা তোমার পার্সন হতে পারে, সেটা থার্ড পার্টি কোনো হতে পারে, সেটা যে কোনো পার্সন হতে পারে। তো সেই জায়গাতে তোমাদের স্ট্রেংথ রাখার প্রয়োজন, কারণ তারা কিন্তু সাকসেসফুল হবে না কোনো রকমভাবে তোমাদের লাভ বা ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট করতে। ওকে, এখানে লাভ ম্যারেজ এরিয়া খুব বেশি ফোকাসে রয়েছে। তোমাদের লাইফে চেঞ্জেস 100% আসছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যে সিচুয়েশনেই রয়েছো না কেন, সেই সিচুয়েশন পরিবর্তন হবে। এই পার্সনটা কোনো ফেয়ার ম্যান হতে পারে, এটা ডার্ক ম্যান হতে পারে, এখানে ম্যানের এনার্জি পাচ্ছি, এখানে কোনো পুরুষ হতে পারে এই পার্সনটা। এবং তোমরা এই পার্সনটার সাথে একটা অন্যভাবে কিন্তু বিহেভ করছো, নট তোমরা যেভাবে পাস্টে করেছো সেভাবে না। ওকে, অ্যান্ড তোমাদের যে পজিশনটা, যেটা পাস্টেও তোমরা দেখলে, অতীতের এনার্জিতে দেখলে, সেই বর্তমানেও তোমরা কিন্তু তোমাদের যে পজিশনটা রয়েছে, যে অথরিটিটা রয়েছে, নো ম্যাটার কত
কেওস চলছে, তোমার চারপাশে যত কিছু চলছে না কেন, তুমি তোমার যে পজিশন, মানে আমি বুঝে গেছি যে আমি কে। তো এবার আমি আর আগের মতো কিভাবে বিহেভ করতে পারি, আমি জানি আমি কে। তো তুমি আমাকে হাজার রকম কথা বলে দাও, হাজার রকম উল্টোপাল্টা কমেন্ট করো, হাজার রকম তুমি গসিপ করে বেড়াও, তো আমি কি করে আমার যে ট্রু সেলফ সেটাকে আমি ভুলে যেতে পারি এবং একটা আলতু ফালতু কারোর মানে কেউ বললো কি কথা সেটা নিয়ে আমি আমার ভাবতে শুরু করবো, নিজেকে কোশ্চেন করবো। না, তোমরা সেটা করছো না, তোমাদের কাছে এত টাইম নেই। ওকে, তারা হয়তো একটু দেরি করে ফেলেছে। এই যে কাজটা তারা এখন শুরু করেছে, এটা আরো আগে শুরু করতে হতো। যেই সময় তারা কোনো তন্ত্রমন্ত্রের কাজ করছিল সেই সময়টা ওদের ওই কাজগুলো করা উচিত ছিল, তন্ত্রমন্ত্র না করে। তাহলে হয়তো গেমটা হয়তো অন্য হতো কিছু। কিন্তু এখন আর সেই জায়গা নেই যে তোমাদেরকে কিছু বলে বা তোমাদেরকে কোনো রকম ভয় দেখিয়ে বা কোনো রকম কিছু করে কিছু করা যাবে। কারণ আমি এই এনার্জি থেকে একটা পাচ্ছি যে একটা সোর্স খুব ভাইরাল হয়েছিল, তোমরা দেখবে। মোদিজিকে জিজ্ঞেস করা হচ্ছে যে মৃত্যুকে ভয় পাই কিনা। তো মোদিজি খুব সুন্দর অ্যান্সার দিয়েছে ওখানে, তোমরা দেখবে যে মৃত্যু হচ্ছে সত্য, মানে মৃত্যু এমন একটা জিনিস যেটা চিরন্তন সত্য, যেটা হবেই, যেটা ঘটবেই। মৃত্যু থেকে কেউই বাঁচতে পারবে না, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। এবং তোমরা যদি ওই সোর্সটা দেখো এবং তারপরে কিছু কমেন্ট দেখো, খুব প্রথম দিকেই দেখবে একটা কমেন্ট একজন লিখেছে যে কাশ্মীরে কি একটা ঘটনা ঘটেছিল অনেক বছর আগে, যখন মোদিজি তার যৌবনে ছিল আর কি, মানে আমাদের মতো এজে ছিল। সেই সময় কিন্তু তিনি ওই সময় বিরোধিতা করেছিল, সেই সময় ওই জিনিসটা বিরাট ব্যাপার। মানে আমি সত্যতা যাচাই করিনি কি হয়েছিল না হয়েছিল জানি না, বাট কমেন্ট আমি জাস্ট পড়েছিলাম, সেই হিসেবে বলছি যে কোনো একটা জায়গাতে প্রতিবাদ করেছিল। তো সেই সময় মানে যৌবন থেকেই প্রতিবাদ করে এসছে। অবভিয়াসলি যে পার্সনগুলো আজকে কোনো একটা বড় পজিশনে বসেছে, তো তারা যৌবন থেকেই প্রতিবাদ করে, সেটা যে কোনো পলিটিক্যাল লিডার হতে পারে। ওকে, বাট কজটা সবার ক্ষেত্রে আলাদা হয়, সবাই এক জায়গায় প্রতিবাদ করে না। তো সেই হিসেবে সেই সময় সে বলছে যে সেই সময় প্রতিবাদ করেছে, সেই সময় তার মৃত্যু ভয় ছিল না, আর এখন এই বয়সে এসে জিজ্ঞেস করছে মৃত্যু ভয় আছে কিনা। তো সেই ক্ষেত্রে সেই কথাটাই আমার মনে পড়ে গেল তোমাদের বর্তমান সিচুয়েশন দেখে, যে যে সিচুয়েশন তোমরা পাস্টে ফেস করে এসেছো, নিয়ার পাস্টে, তো সেই সিচুয়েশনে তাদের মনে হলো না যে তোমরা ভয় পাচ্ছ কিনা বা তোমাদেরকে কিভাবে কতটা ভয় দেখানো যাবে, তোমরা মৃত্যু ভয় আছো কিনা, এখন তোমাদেরকে প্রশ্ন করছে বা মৃত্যু ভয় দেখানো হচ্ছে। তো এরকম টাইপের সিচুয়েশন কিন্তু এখন তোমাদের লাইফে চলছে। এবং আমি দেখছি যে তোমরা এই সিচুয়েশনটাকে পুরো অন্যভাবে হ্যান্ডেল করছো, কারণ তোমরা কোথাও না কোথাও মৃত্যু ভয় কাটিয়ে এসেছো পাস্টে, যে তারা এত কিছু করেছে আর কি কি জায়গাতে তো তারা মানে ভয় কাটানোর জন্য তারা আর প্ল্যান করছে আর কি। মানে তারা যাই করুক ভয় দেখানোর জন্য বা কিছু করুক না কেন, সব জায়গাতে তোমরা সেই জিনিসগুলোকে অ্যাজ আ অপরচুনিটি নাও। তো পাস্টে যে জায়গাতে আমি অপরচুনিটি বারবার আসছিল, তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তোমাদের এটা অ্যাজ আ পার্সোনাল গ্রোথের জন্য হতে পারে, অপরচুনিটি অনেক তারা দিয়েছে তোমাকে, যে কিভাবে তাদের দেওয়া যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে কিভাবে তোমরা ওভারকাম করবে এবং কিভাবে সেটাকে অ্যাজ আ অপরচুনিটি নেবে, এবং কিভাবে তোমাদের ভেতরের সেই ফিয়ারটাকে তোমরা মানে নষ্ট করতে পারবে এবং সেই ভয়টাকে তোমরা মানে জয় করতে পারবে। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি তোমাদের এখান থেকে। এবং তোমরা কোথাও না কোথাও ইগনোর করছো অনেক বেশি এই সকল জিনিসগুলোকে, তোমরা আর আগের মতো নেই। তোমরা জীবনে দুটো, এখানে ফেয়ার অ্যান্ড ডার্ক, আমি দুটো এনার্জি পাচ্ছি, ফেয়ার অ্যান্ড ডার্ক। ওকে, ফেয়ার অ্যান্ড ডার্ক দুটো এনার্জিকে নিজেদের ভেতরে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা কিন্তু প্রেজেন্ট মোমেন্টে কিন্তু তোমরা শিখছো। তোমরা হয়তো আগে এরকম টাইপের পার্সন ছিলে যে না অনেক ফেস করেছি, আমার আরাধ্য দেবদেবী আমি তোমাকে বলছি এবার আর নয় ভগবান, আর না, এবার আমার লাইফে ভালো কিছু হয়ে যাক বা কিছু। তো ওই একটা স্টেট যেটা তোমাদের, সেটা তোমরা অনেক আগে কাটিয়ে ফেলেছো এবং এখন তোমরা কোনো কিছুতে ভয় পাও না, এখন তোমরা চ্যালেঞ্জেসকে পছন্দ করো। এখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আর কি আসবে। কারণ আমরা জীবনে যতটা গ্রো করি সেটা শুধুমাত্র কিন্তু চ্যালেঞ্জিং টাইমেই। কিন্তু অনেকে ভাবে যে না এরকম হয় না, বাট যারা এই জিনিসটাকে পজিটিভলি নেয় আর কি, তো সেই হিসেবে চ্যালেঞ্জিং টাইমেই কিন্তু আমরা জীবনে সব থেকে বেশি স্পিরিচুয়ালি গ্রো করি বা যে কোনোভাবে গ্রো করি। অ্যান্ড তোমাদের সেই পিরিয়ডটা এখন চলছে। জীবন যদি থেমে যায়, জীবনে যদি সব কিছু একই রকম চলতে থাকে, ভালোই ভালো চলতে থাকে, সেই পার্সনটা কিন্তু খুব একটা বেশি গ্রো করতে পারে না। তো সেই জিনিসটা কিন্তু তোমরা এই সময় অনেকে রিয়েলাইজ করছো এবং তোমরা অনেকে জানো আর রিয়েলাইজ করার কিছু নেই, এবং তোমরা সেটাকে জাস্ট অ্যাজ আ অপরচুনিটি এই সময় তোমরা ইউজ করছো। বর্তমান সময়ে তোমাদের লাইফে যা যা মানে পরিবর্তন চলছে বা যা যা সমস্যা তারা ছুড়ে দিচ্ছে, সেই জিনিসটাকে অ্যাজ আ অপরচুনিটি নিচ্ছ। এবং তোমরা জানো কোনো কিছু পার্মানেন্ট না, হতে পারে তোমাদের দিকে যে সমস্যাগুলো তারা ছুড়ে দিচ্ছে, তাদের লাইফে সেই সমস্যাগুলো অনেক আগে শুরু হয়েছিল এবং এখনও কন্টিনিউয়াসলি চলছে। এবং তোমরা হয়তো অনেকে ভাবছিলে প্রথম দিকে যে তাদের লাইফে কন্টিনিউয়াসলি চলছে মানে কি আমার লাইফও কন্টিনিউয়াসলি চলবে, কিন্তু তোমরা তারপরে ভাবলে যে না কিছুই পার্মানেন্ট না। তো সেই হিসেবে তারা সেই সময় কোনোরকমভাবে মানে তোমার শত্রুরা সেই সময় কোনোরকমভাবে
সেই সিচুয়েশনগুলোকে ভালোভাবে ডিল করেনি। তারা শুধু অজুহাত দিয়ে গেছে, এ আমার উপর করেছে ক্ষতির কাজ, ও আমার উপর করেছে, নিজের উপর কোনো ওয়ার্ক করেনি। তারা শুধু লোকের ওপর ফোকাস দিয়েছে এবং লোকের কিভাবে কে কী করছে সেটার উপর ফোকাস দিয়ে সেটা মানে রিটার্ন করা বা তার আরও বেশি ক্ষতি করে দেওয়া, ওই গেমে অংশগ্রহণ করেছে। তোমরা ওই গেমে অংশগ্রহণ করোনি বর্তমানেও, তোমরা জাস্ট নিজের ওপর ফোকাস রেখেছো এবং তোমরা দেখছো যে যেটা ছুড়ে দিচ্ছে সেই জিনিসটাই মধ্যে তোমার মধ্যে কোন জায়গাগুলোতে প্রবলেম রয়েছে যে কারণে তারা ছুড়ে দেওয়ার ফলে তুমি এফেক্টেড হচ্ছ এবং সেই জায়গাটা কীভাবে হিল করবে। দিস ইজ দ্য টাইম ফর হিলিং। তোমরা এই সময় কোনোরকমভাবে হিল হচ্ছ এবং কোনো কনফিউশন এনার্জি যে রয়েছে সেই এনার্জি থেকে তোমরা বেরিয়ে আসছো অ্যাজ আ কিং অফ ওয়ান্স। ইয়েস, এবং তোমরা সেই পথে যাচ্ছই না যে পথে তারা তোমাকে চালাতে চায়, সেই পথে যাচ্ছই না যে পথ তোমার আগে ছিল। তোমরা ও মাই গড, সান কার্ড সেটাকে ডিনোট করছে যেন অনেক বৃষ্টি বাদলের দিন, অনেক বর্ষা, অনেক এরম দিন গেছে সাথে ওয়েদার, তারপরে হঠাৎ সূর্য যখন উদয় হলো, তো সেই সূর্যের যে গুরুত্বটা তোমরা যেন ভাবছো যে ও মাই গড এসছে এবার, মানে সূর্য উঠেছে এবার, মানে আমাদের এত কষ্ট এত মেহনত মানে সাফল্য পেল, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। এটা তোমাদের হতে পারে এই মুহূর্ত থেকে শুরু হয়নি বর্তমানে এই সময় যখন দেখছো ভিডিওটা, বাট কিছু দিনের মধ্যে তোমরা এই এনার্জিটা পাবে। অনেকের ক্ষেত্রে 6-7 দিনের মধ্যে, ওকে, অনেকের ক্ষেত্রে এটা 19 দিন 20 দিন, ওকে, এরকম এনার্জি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু একই না। এবং যে জিনিসগুলো নিয়ে খুব বেশি চিন্তায় ছিলে বা খুব বেশি ওভার থিঙ্ক করতে, যখন মানে সেই এনার্জি থেকে বেরিয়ে আসছো এবং তোমরা তোমার যে ওভার থিঙ্কিংয়ের যে টাইমটা, সেই টাইমটা মেডিটেশনে দিচ্ছ, সেই টাইমটা নিজেদের উপর ফোকাস দিচ্ছ। কারোর দিকে তাকিয়ে যদি কোনো জিনিস নিয়ে তোমাদের খুব চিন্তা ছিল বা তোমরা যদি ভাবতে যে এটা করছে ওটা করছে বা কোনো তুলনামূলক কোনো এনার্জি ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে তোমরা নিজেদের উপর ফোকাস দিচ্ছ, কে কী করলো কে কী না করলো আই ডোন্ট কেয়ার, এই হিসেবে তোমরা নিজেদের লাইফটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছ। এবং এটা দেখছো না যে না ওইটা আমার চাই, ওর যেটা আছে বা কিছু, ওরম না, ঠিক আছে ও করছে, আমি আমার লাইফে যা আছে সেটা নিয়ে আমরা কি করতে পারি, আমি কি করতে পারি সেটা দেখছো তোমরা। তো সেই এনার্জিতে তোমরা আসছো এবং এই এনার্জিটা একটা ওয়েলদি এনার্জি, যেটা তোমাদেরকে ওয়েলদিয়ার বানাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ লাস্টেও, এখানেও দেখলে কয়েন্স অ্যান্ড এখানেও দেখছো যে কিং অফ পেন্টিকেলস। এই যে এনার্জিটা তোমরা যে শিফট নিয়ে এসছো নিজের মধ্যে, যে হ্যাঁ আমি দেখবো না কার কি হচ্ছে, কে কি করছে, এবং আমার টাইম নেই অন্যের লাইফে প্রবলেম ক্রিয়েট করার বা অন্য কি করছে দেখার, আমি আমার নিজের লাইফে যেমন কাজ করছি সেভাবে করি। এবার অনেকে তোমরা আছো যারা নিজের লাইফেই কাজ করো, তোমাদের এই জায়গাতে পরিবর্তন করার নেই, তোমরা তোমাদের উপর ফোকাস সারা জীবনই ছিলে, তোমাদের কোনো অসুবিধা হয় না কে কী করে গেল কে না করে গেল। তো সেই হিসেবটাই তোমরা ফোকাস রাখছো নিজেদের উপর, কে কী করছে তোমার যায় আসছে না। এবং তোমরা হয়তো যে জিনিসগুলো মানে ছিল সেই জায়গাগুলোতে তোমরা ভাবছিলে ওই জায়গাতেই তোমরা স্টাক ছিলে, নতুন কিছু এনার্জি তোমার যে লাইফে আসতে পারে সেটার ব্যাপারে কোনো ধারণা ছিল না, বাট কোনো নতুন কোনো এনার্জি তোমার লাইফে আসছে এবং সেটা কোনো স্পিরিচুয়াল কোনো পাওয়ার হতে পারে, কোনো সাইকিক কোনো পাওয়ার হতে পারে। অ্যান্ড আলটিমেট যে সিচুয়েশনটা হতে চলেছে বর্তমানে, সেটা তোমাদেরকে কোনোভাবে তোমাদের নিজেদের লাইফে যে জায়গাগুলোতে অনেক দিন ধরে সমস্যা ছিল, অনেক দিন মানে অনেক দিনের কথাই আমি বলছি, খুব নেগেটিভ যে এনার্জিগুলো ছিল সেই জায়গাগুলো তোমরা পার করছো এবং সেগুলোকে বের করতে কিন্তু তোমরা পারছো। তো আমি দেখলাম যে পাস্টেও তোমাদের যে পাস্টের একদম পাস্ট আর কি, সেই জায়গাতেও কোনো রকম তোমাদের স্লিপ সাইকেলে প্রবলেম বা তোমাদের ঘুম হচ্ছে না, কোনো রকম ভয় বা কোনো নেগেটিভ এন্টিটিস এনার্জিস অনেক কিছু। এবং বর্তমান এনার্জিতেও দেখলাম যে কোনো রকম এরম টাইপের সিচুয়েশন চলছে, কিন্তু এবার তোমরা এই সিচুয়েশনটাকে খুব ভালো করে হ্যান্ডেল করছো এবং যতই কনফিউশন এনার্জি থাক না কেন, যতই যাই থাক না কেন, তোমরা বেরিয়ে আসছো এই সিচুয়েশন থেকে, এটাই আমি পাচ্ছি। ইয়েস, বর্তমান এনার্জিতে তোমাদের বিরুদ্ধে কিন্তু অনেক ফোর্স মানে অনেক শক্তি কাজ করছে নেগেটিভভাবে এবং অনেক কিছু তোমাদেরকে টেস্ট নিচ্ছে এই সময়। তোমাদের যে লোভ রয়েছে সেটা সামলাতে হবে। বর্তমান এনার্জিতে তোমরা যদি বলো যে গাইডেন্স, তোমরা যারা এখন বুঝতে পারছো না কনফিউশন এনার্জিতে রয়েছে, তোমাদের জন্য গাইডেন্স থাকবে যে তোমরা তোমাদের যে লোভ রয়েছে, যে 5টা ইন্দ্রিয় রয়েছে, সেটা খুব সংযমে রাখার চেষ্টা করো এই সময়। হতে পারে তোমরা ওভার ইটিং করতে পারো বা তোমরা আনহেলদি খাবার খেতে পারো, তোমরা কেউ কোনো রকম শরীরচর্চা করছো না সেটাও হতে পারে, মানে যোগা, ব্যায়াম, তারপর আরও কি হয় এক্সারসাইজ, জিম, যে যেটা করো, তো সেই জিনিসগুলো করছো না। অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা কোনো রকমভাবে ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ, তো সেই জায়গাগুলোতে কিন্তু নিজেরা কন্ট্রোল নিয়ে আসো। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা অতিরিক্ত অন্য মানুষদের সাথে কথাবার্তা বলো, অনেক বেশি নতুন এনার্জি তোমাদের লাইফে
নিয়ে আসছো, যার ফলে হতে পারে যে সেই নতুন এনার্জিটা কোনো নতুন এনার্জি না, তারা হয়তো তোমার সেই পুরনো শত্রুরা যারা নতুন এনার্জি রূপে তোমার লাইফে আসছে। তো সেই হিসেবে তোমরা কাকে তোমাদের লাইফে নিয়ে আসছো সেটা কিন্তু দেখার কিন্তু বর্তমানে প্রয়োজন রয়েছে খুব। তো সেটা তোমাদের কিন্তু ভাবার দরকার রয়েছে। ইয়েস, একদম। এবং তোমাদের হেলথ এই সময় কিন্তু অনেকে সাফার করছে বা করতে পারে। তো তোমাদের হেলথ কিন্তু এই সময় খুব ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে। কি খাচ্ছ না খাচ্ছ সেটা তোমাদের দেখার প্রয়োজন। অবভিয়াসলি তোমরা ডিভাইনের দ্বারা, ইউনিভার্সের দ্বারা কিন্তু প্রোটেক্টেড, বাট এই সময় কিন্তু রিস্ক নেওয়ার টাইম না যে হ্যাঁ ঠিক আছে আমার সুগার আছে তো একটা মিষ্টি আজকে খেয়ে নিতে পারি, কি আছে একটা খেয়ে দেখি। তো এই জিনিসটা কিন্তু করতে যাবে না। নিজের শরীর, নিজের লাইফে যে জায়গায় প্রবলেম রয়েছে, যেটা জানো যে হ্যাঁ আমার এটা প্রবলেম হয় এটা খেলে, বা এটা করলে আমার প্রবলেম হয় বা কিছু, তো সেই জায়গাতে কেয়ারফুল থাকার প্রয়োজন রয়েছে। এবং যে কোনো স্টেপ নেবে কেয়ারফুলি। এটা ভাববে না যে মনে হচ্ছে সব জায়গা শান্ত মানে সব কিছু এনার্জি একদম শান্ত রয়েছে, একদম না। যখন দেখবে কোনো জায়গা পুরো শান্ত, তার মানে সেই জায়গাতে কিছু প্রবলেম অবশ্যই থাকবে। তো এবং যাদেরকে যারা বিশ্বাসযোগ্য না, সেই পার্সনদেরকে কোনো রকমভাবে বিশ্বাসের জায়গায় আনার চেষ্টা করবে না যে হ্যাঁ আমি একবার বিশ্বাস করেই দেখি, ওরম না। তাদেরকে প্রমাণ করতে দাও যে হ্যাঁ তারা বিশ্বাসযোগ্য। তো এই কথাগুলো কিন্তু বর্তমান সিচুয়েশনে তোমাদের মনে রাখার প্রয়োজন। এবং তোমরা এই যে পুরো যে সিচুয়েশন যে তোমরা ফেস করলে অতীত থেকে, সেই পুরো সিচুয়েশনটা কিন্তু পুরোভাবে এবার এন্ড হতে যাচ্ছে, পুরো শেষ হচ্ছে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমরা কিন্তু ডিভাইনের দ্বারা কিন্তু প্রোটেক্টেড, ডিভাইনের দ্বারা তোমরা কিন্তু কেয়ার পাচ্ছ, মানে ডিভাইন তোমাদেরকে কেয়ার করছে এই সময়। এই সময় তোমাদের কোনো রকমভাবে কথাবার্তার কিছু চেঞ্জেস হতে পারে। তোমরা হয়তো আগে যেভাবে কথা বলতে সেভাবে বলছো না। অনেকে তোমরা থ্রোট চাকরা হিলিং করতে পারো, থ্রোট চাকরায় কিছু প্রবলেম তোমাদের থাকতে পারে পাশ থেকেই। তো এটা ছিল তোমাদের বর্তমান এনার্জি। ওকে, এরপর দেখে নেব তোমাদের ভবিষ্যৎ এনার্জি। এবার দেখে নেব যে তোমাদের ভবিষ্যৎ এনার্জি, ফিউচারে তোমাদের জীবনে কি হতে চলেছে। ফিউচারেই পাচ্ছি যে তোমরা ছোটোখাটো যে এনার্জি রয়েছে, মানে ছোটোখাটো যে অপরচুনিটি রয়েছে, যে বা ছোটোখাটো যে অফারগুলো তোমাদেরকে অন্য মানুষেরা দিতে চাচ্ছে, তো সেই অফারগুলো থেকে তোমরা মুখ ফিরিয়ে চলে যাচ্ছ। নো ম্যাটার সেগুলো দেখতে কতটাই সুন্দর তোমাদের মনে হতে পারে, কিন্তু তোমরা বুঝতে পারছো যে কোনটা তোমাদের এই সময় প্রয়োজন আর কোনটা না। তোমরা তোমাদের ইচ্ছে যে রয়েছে সেই ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু কিন্তু হতে দিচ্ছ না। ওকে, এবং তোমরা তোমাদের ইচ্ছে যেটা রয়েছে সেটার দিকে যাচ্ছ, মানে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করবে। এরকম না যে হ্যাঁ আমি আমার ইচ্ছে তো নেই কথা বলার, কিন্তু তাও জোর করে কথা বলছি। ইচ্ছে তো নয়, মানে ইচ্ছে তো নেই কোনো প্রমিস করে দেওয়ার, বাট হ্যাঁ ঠিক আছে বলছে যখন কাজটা করেই দিই, বা প্রমিস একটা করে দিই। তো সেই জিনিসগুলো তোমরা সেই জায়গা থেকে তোমরা দূরে রয়েছো। তোমরা তোমাদের যে নিজেদের যে খুশি রয়েছে সেটার ওপর ফোকাস দিচ্ছ। ইয়েস, দেখতেই পাচ্ছ দ্য সান কার্ড এগেন। তো কন্টিনিউয়াসলি তোমরা তোমাদের যে ইচ্ছে রয়েছে, খুশি রয়েছে, তোমাদের যে আনন্দ রয়েছে, চাইল্ড লাইক যে নেচার রয়েছে, সেই জায়গাতে তোমরা ফোকাস দিচ্ছ। সান অ্যান্ড মুন। ওকে, অ্যান্ড এই যে খুশি তোমরা যে রয়েছে তোমাদের জীবনে, এরকম না যে তোমরা ভুলে গেছো যে পাস্টে তোমরা কি লেসন লার্ন করে এসছো। তোমরা সেই লেসনগুলোকেও একসাথে নিয়ে চলছো, যে হ্যাঁ যে নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলোকে কিন্তু আমাদেরকে ডমিনেট করে যেতে হবে। এবং তোমরা অনেকেই দেখছো যে ভবিষ্যতে কোনো রকম যে মুন ম্যাজিক তোমার উপর হয়েছিল অনেক পাস থেকে, সেই ম্যাজিকটা পুরোপুরিভাবে যে এন্ড হয়েছে। এবং যারা করেছিল তারা কিন্তু কোনোভাবে যে জাজমেন্ট পাচ্ছিল, এরকম না যে জাজমেন্ট পায়নি, তারা পাচ্ছিল জাজমেন্ট। ওকে, কিন্তু তোমাদের চোখে পড়েনি, তারা লুকিয়ে গেছে। ওকে, কারণ তোমরা দেখেছো, কিন্তু তারপরেও তারা মানে লুকিয়ে গেছে। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তারা জাজমেন্ট যে পাচ্ছিল সেটা তোমরা বুঝতে পারবে, এবং জাজমেন্ট যে এক্সিস্ট করে সেটা তোমরা দেখবে। তোমরা তোমাদের ওয়ার্ক এরিয়া থেকে অনেকটা সরে যাচ্ছ, মানে অতিরিক্ত যদি ওভার ওয়ার্ক তোমরা করে থাকো, তো সেই জায়গাতে তোমরা একটু ব্যালেন্স নিয়ে আসছো। তোমরা তোমাদের যে হার্ড আর্ন মানি রয়েছে, যে টাকা পয়সা রয়েছে, সেটাতে একটুখানি এনজয় করার চেষ্টা করছো। দেখতে পাচ্ছ 8 + 2 10। ওকে, মানে তোমরা
কিছু অ্যাড অন করছো তোমাদের লাইফে, এবং সেটা তোমাদের নতুন কোনো হবি হতে পারে, নতুন কোনো কিছু আনলক হয়ে গেল যে হ্যাঁ এটা আমার ভালো লাগে, এই জিনিসটা আমি কোনোদিন ভাবিনি তো যে এই জিনিসটা আমাকে খুব খুশি দেয়। মানে ধরো কোনো একটা হবি নতুন তোমরা আনলক করলে, সেটা ট্যারো কার্ড রিডিং হতে পারে অনেকের ক্ষেত্রে, যে হ্যাঁ আমার তো বেশ ভালো লাগে ট্যারো কার্ড রিডিং করতে। ওকে, তো বা মানে তোমরা হয়তো প্রফেশনালি করছো না, বাট এটা তোমরা অ্যাজ আ শখ হিসেবে তোমরা করছো, তো সেটাও তোমরা শুরু করলে কোনো না কোনো কিছু। অ্যান্ড খুব স্লোলি তোমরা কোনো কিছু স্টার্ট করছো, মানে খুব স্লোলি কোনো একটা নতুন কিছু তোমরা শুরু করছো, এবং যেটা তোমাদের হয়তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এই জিনিসটা আমরা করতে চাই, কিন্তু কোনোভাবে সেই জায়গাটা মানে হয়ে ওঠেনি, সুযোগ হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি, এবং যেটা তোমরা জানো যে তোমাদেরকে আলটিমেট একটা খুশি দেবে, বা সেই জিনিসটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি হতে পারে অনেকের ক্ষেত্রে। ইয়েস, দেখো অপরচুনিটি অর উইন্ডফল হতে পারে, যেটা পাস্টে তোমরা ভেবেছিলে যে হবে, বা যে অপরচুনিটিগুলো তোমাদের কাছে আসছিল সেই জায়গাতে কিছু ইচ্ছে তোমাদের পূরণ হয়নি একদম 100%। দেখো, এবং যেটা এই সময় মানে ফিউচারে এসে কিন্তু তোমাদেরকে খুব রেকগনিশন দিচ্ছে, রিওয়ার্ড দিচ্ছে। হতে পারে সেটা নতুন কিছু না, পুরনো কোনো কিছুই হতে পারে, যে জিনিসটা তোমরা ভেবেছিলে সেই সময় যে খুব তোমাদেরকে রিওয়ার্ড দেবে, রেকগনিশন দেবে, তোমাদেরকে তোমাদের সেই ইচ্ছেগুলো পূরণ করাবে, সেটা হয়নি ফার্স্টে, কিন্তু তোমরা যথেষ্ট হার্ডওয়ার্ক করেছো, কিন্তু সেই জিনিসগুলো ভবিষ্যতে গিয়ে ইজিলি হয়ে যাচ্ছে। মানে তোমরা হয়তো সেভাবে অত বেশি হার্ডওয়ার্ক করছো না, কিন্তু তোমরা রেজাল্ট অনেক বেশি পাচ্ছ। এবং এই যে সিচুয়েশনটা হতে যাচ্ছে, সেই সিচুয়েশনে কিন্তু দেখবে তোমাদের লাইফ থেকে কোনো একটা পার্সন যেতে চলেছে, সেটা কোনো ডার্ক ম্যান হতে পারে, আর সেটা যে মানে যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো সিচুয়েশনে হতে পারে, কোনো পার্সনের দ্বারা তৈরি করা। যেটা বললাম যে কোনো মুন ম্যাজিক হতে পারে তোমাদের লাইফ থেকে এন্ড হচ্ছে পুরোপুরিভাবে। হতে পারে যে সেটা এন্ড হয়তো পাস্টেই হয়ে গেছে, প্রেজেন্টে হয়তো সেই জায়গাতে যেটা হয়েছিল এতদিনের এফেক্ট থাকে একটা, মানে ধরো তোমার মুন ম্যাজিকটা শেষ হলো, তো সেটার এফেক্ট থাকে, কারণ তোমার বডিতে অনেক চেঞ্জেস আসে, তো সেই জিনিসগুলো হিল তোমরা প্রেজেন্টে করছো অনেকে, এবং তারপর ভবিষ্যতে তোমরা দেখছো যে তোমরা পুরোপুরিভাবে হিল হয়ে গেছো, এবং পুরোপুরিভাবে যখন হিল হয়ে গেছো তারপর দেখছো যে সিচুয়েশনটা পুরোপুরি নিজের থেকেই পুরোপুরি নষ্ট হয়ে গেল। হয় না যে ধরো কোনো কিছু তুমি নিয়ে এসছো এবং সেটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সেটা আর তুমি ঘরে রাখতে পারবে না, সেটা এবার ফেলে দিতে হবে। তুমি না ফেলে দিলেও অন্য কেউ বাড়ি থেকে, মানে তোমার বাড়ির অন্য কেউ, কোনো মেম্বার সেই ফেলে দিচ্ছে। তো সেরকমই হচ্ছে যে তুমি আর সেটাতে ফোকাস দিচ্ছ না যে কোনটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বা কিছু। তো সেই জিনিসটা এখন ক্ষতিকারক হয়ে গেছে, এবং সেটা শুধু তোমার জন্য ক্ষতিকারক না, সেটা সবার জন্য ক্ষতিকারক হয়ে গেছে। হতে পারে এমন কোনো খাবার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা তুমি খাও না, কিন্তু সেটা তোমার বাড়িতে অনেকেই খায়, এবার সেই জিনিসটা রয়েছে এবং তোমায় কোনোভাবে এফেক্ট দিচ্ছে। হতে পারে তোমার ইচ্ছে হচ্ছে, তুমি খেতে পারছো না, সেটাও হতে পারে। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে কোনো কিছু হতে পারে। এবং সেই জায়গাতে তুমি যখন দেখলে যে যাই হোক এটা এবার এক্সপায়ার হয়ে গেছে, এটা এরপর আর কেউ খেতে পারবে না, এটা থাকবে না, আর আমারও ইচ্ছে হবে না খাওয়ার, তো এবার কেউ না কেউ এটা ফেলে দেবে। তো সেই হিসেবে তোমাকেও ফেলতে হলো না, সেটা ফেলা হয়ে গেল। তো সেই জিনিসটা বলছি যে এরম টাইপের জিনিস, বা সেই জিনিসটা হয়তো এক্সপায়ারি কোনো ডেট নেই, বাট সেটা জিনিসটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, তো সেটা ফেলে দিতে হলো সময়ের আগে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে, যে কোনো রকমভাবে কোনো কিছু যেটা তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করছিল, সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে পুরোপুরিভাবে যেতে চলেছে, সেটা মানে থাকছে না, এবং সেটাতে তোমাদেরই উপকার হচ্ছে আমি পাচ্ছি। এবং তোমরা হাইলি থট অফ, তোমাদের যে ওয়ার্কগুলো যেটা পাস্টে মানুষ কোনোভাবেই তোমাকে মানে সম্মান দেয়নি, বা কোনোভাবে সেই জায়গাতে তোমাকে কোনোভাবে মান দেয়নি, মানে দেখেনি যে হ্যাঁ তুমি অবভিয়াসলি যোগ্য বা কিছু, সেই জায়গাতে কিন্তু মানুষ দিচ্ছে তোমাকে। তোমরা প্রচুর পরিমাণে হ্যাট দেখবে, মানে হেয়ার অ্যাক্সেসরিজ দেখবে, এরকম রিবন দেখবে, বো দেখবে, অ্যান্ড কোনো রকম হেয়ার ব্যান্ড দেখবে, এইসব বা এই জিনিসগুলোর প্রতি তোমরা প্রচুরভাবে কিন্তু আকৃষ্ট হবে। ওকে, অনেকে এগুলো কিনতেও পারো। অ্যান্ড তোমরা কোনো রকমভাবে এই যে সিচুয়েশনটা আসছে, এই সিচুয়েশনে তোমরা একটা জিনিস শিখেছো। তোমরা যদি দেখো পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে তিনটেতেই কিন্তু এই কার্ডটা এসেছে। তো তোমরা কোনোভাবেই আর কারোর দ্বারা কিন্তু কোনো অপোজিশনের দ্বারা আর ব্যাকডাউন হওয়ার সিচুয়েশনে নেই। তোমরা সেই কলাটা শিখে গেছো কিভাবে কোনো জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয় এবং একা দাঁড়িয়ে থাকতে হয় কিভাবে। ওকে ওকে, পাস্টে হয়তো তোমরা বা প্রেজেন্টেও কোনো রকমভাবে কারোর হয়তো কোনো রকম সাহারার প্রয়োজন ছিল, বাট তোমরা চেষ্টা করেছো নিজে একার থেকে যে কিভাবে করব। ওকে, সেই জিনিসটা তোমাদের হচ্ছে। এবং এই যে এত সব ঝামেলা, এত সব সমস্যার পর
তোমাদের জন্য গ্রেট গুড ফরচুন কিন্তু ওয়েট করছে। ইয়েস, তোমরা যে দেখলে যে যে চালাকির মাধ্যমে সবকিছু করছিলে, তো সেই মানে জিনিসগুলোও কিন্তু আবারও তোমরা করছো, এবং প্রয়োজনে যদি তোমাদের হেল্প প্রয়োজন হয় সেই জায়গায় তোমরা হেল্প নিতে কারোর কাছ থেকে কিন্তু পিছিয়ে থাকছো না, যে হ্যাঁ আমি বলবো, বলতে এখন আর ভয় পাও না। আগে হয়তো তোমরা এমন কোনো পার্সন ছিলে যে আমি বলবো যে আমার এটা একটু লাগবে, কারোর কাছ থেকে কোথাও গেছো হয়তো, সেটা মানে হতে পারে যে কোথাও কেনা যাবে না, তার কাছ থেকে নিতে হবে, কিন্তু তোমরা কোনোভাবেই বলতে পারলে না, এবং সেই কারণে হয়তো তোমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে। কিন্তু এখন আর সেটা নেই, এখন তোমরা বলছো, নো ম্যাটার সেই পার্সনটা হেল্প করতে পারে না করতে পারে, তোমরা খুব ওপেন মাইন্ডেড, তোমাদের অসুবিধা নেই যে সে আবার সে দুটো কথা শুনিয়েও দিতে পারে, ইটস ওকে। ওকে, এটা তোমরা এরমভাবে নাও যে হ্যাঁ ঠিক আছে, তার মুড ওরকম ছিল বা সে কোনো সমস্যায় রয়েছে, অসুবিধা নেই। ওকে, একদম এটা আশারই ছিল। তোমাদের লাইফে মানে প্রসপারিটি অ্যাবান্ডেন্স আসতে চলেছে, এবং স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি গাইডেন্স পাবে, এবং তোমরা প্রোটেক্টেড ফিল করবে নিজেদের মধ্যে বা যেখানেই যাবে, এবং গ্রেট হ্যাপিনেস দুবার হ্যাপিনেস তোমাদের লাইফে আসতে চলেছে, খুব মজা করবে, এনজয় করবে, ঘুরে বেড়াবে, এটা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম তোমরা কিন্তু কাটাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি যে তোমরা কোনো রকম ভাবে যে ডিপ্রেশন বা তোমাদের শরীরের কোনো অসুস্থতা ছিল, সেই জায়গাতে তোমরা কিন্তু বেরিয়ে আসছো, এবং তোমাদের যদি প্রচুর বা অনেকের ক্ষেত্রে এটা ইল হেলথ ডিপ্রেশন না হয়ে কোনো অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে, প্রচুর রেগে যেতে, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসছো, এবং এটা কোনোরকমভাবে তোমাদের ফ্যামিলির সাথে কোথাও কিছু লিঙ্ক ছিল, তোমাদের ইল হেলথ ডিপ্রেশনটা যে কোনো ফ্যামিলির কারণে এটা ছিল, বা রাগটা তোমাদের ফ্যামিলির কারণে হয়েছিল, হয় না বংশ পরম্পরায় কিছু ঘটনা এমন ঘটে যে রাগ তৈরি করে দিয়ে যায়, তো সেই জায়গাতে তোমরা অনেক বেশি ইনফরমেশন বের করছো, এবং তোমরা এই সিচুয়েশনটাকে অন্যভাবে ডিল করছো, যে কীভাবে তোমরা এই সিচুয়েশনটাকে ডিল করতে পারো। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এমন কোনো রোগ রয়েছে যেটা তোমাদের বংশ পরম্পরায় চলে আসছে, যেটা তোমার বাবার ছিল বা মায়ের ছিল, দাদুর ছিল, এরকম টাইপের মানে পরপর চলে আসছে, তো সেই জায়গাতে তোমরা কিন্তু বেরিয়ে আসছো আর কি, যে কিভাবে সেই জিনিসটা হিল করবে সেটা বুঝতে পারছো। আর আমি পাচ্ছি যে এখন তোমরা আর কোনো রকমভাবে কোনো কিছু লস হলে, মানে ধরো কোনো একটা জিনিস, সেটা হয়তো খুব ইম্পর্টেন্ট না, আমি এখানে দেখছি না খুব হাইফাই এনার্জি, যেটা ধরো হারিয়ে গেছে বা কোনো কিছু হলো, তো সেটা নিয়ে সারাদিন বসে থাকার না, যে হ্যাঁ ও মাই গড আমার জুতোটা চুরি হয়ে গেল, আমার জুতোটা কোথায় চলে গেল, আমার কোনটা কি হয়ে গেল, তো সেটা নিয়ে তোমরা এত বেশি ভাবছো না, ইটস ওকে, যেখানে গেছে গেছে, ওকে নো প্রবলেম। তোমার কাছে যদি 2 পেয়ার শুজ থাকে, যে দুটোই আমার পেয়ার রয়েছে আর নেই, একটা কেউ চুরি করে নিয়েছে বা একটা কোথাও চলে গেছে, আরেকটাই রয়েছে, নো ম্যাটার, ঠিক আছে, ইটস ওকে, আরেকটা তো আছে, চালিয়ে নেবো। তা বলে মানে কোনো রকমভাবে যে ওই দিনটা আমি যদি ভেবেছিলাম যে আমি এই জায়গাতে যাবো ঘুরতে, বা আমি কিছু শুরু করবো বা কিছু করবো, সেটা আমি বন্ধ করে দেবো, সেটা না। যেটা আমি ভেবেছিলাম করতে, সেটা ওই একটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, এটা যে কোনো কিছু হতে পারে, সেটা একটা মানে জাস্ট জুতোর জন্য আটকে থাকবে না, ঠিক আছে, বা আমার ওইটা ওই জামার সাথে ম্যাচিংয়ে ভেবেছিলাম পরবো বলে সেটা আমি নেই, সেটা কোথায় চলে গেছে, সেটা নিয়ে আমি সারাদিন মুড নষ্ট করবো, সেটা না, ঠিক আছে, ইটস ওকে, ওটা নেই, তো আমি অন্য ড্রেস পরবো, বা ওই জুতোটা যেটা আছে সেটাই ওই জামাটার সাথে পরে যাবো, নো ম্যাটার, কোনো ম্যাটার করে না। তো এরম টাইপের এনার্জিতে তোমরা আসতে চলেছো, আমি এরম টাইপের এনার্জিই পাচ্ছি তোমাদের থেকে, যে তোমরা খুব বেশি দুঃখ করছো না কোনো কিছু, হ্যাঁ ঠিক আছে ইটস ওকে, চলে গেছে চলে গেছে, গেছে গেছে, ওকে, অ্যান্ড এটা পজিটিভলি তোমরা নিচ্ছ, আমি এরম টাইপের এনার্জি পাচ্ছি, দেখো যেটা বললাম, যে পজিটিভলি নিচ্ছ এবং মুখ ফিরে তাকাচ্ছ না, ইটস ওকে, চলে গেছে চলে গেছে, হতে পারে সেটা তোমার খুব প্রিয় জিনিস থাকতে পারে একটা সময়ের, কিন্তু ইটস ওকে, যেটা বললাম। তো খুবই বিউটিফুল এনার্জি, এবং তোমরা বিউটিফুল একটা এনার্জির জন্ম দিচ্ছ আমি পাচ্ছি এখানে। এখানে অপরচুনিটি বলতে আমি সেই হিসেবেই দেখছি যে তোমরা নিজের মধ্যে অনেক এমন জিনিস তৈরি করেছো যার ফলে তোমাদের লাইফেও এত বেশি অপরচুনিটি এসেছে, ওকে, বা আসছে, যেটা তোমরা বুঝতে পারছো। অ্যান্ড তোমাদের জন্য অপরচুনিটি অবভিয়াসলি আসছে, আর অনেকের ক্ষেত্রে কিন্তু যে তোমরা দেখলে যে তোমরা অনেকেই কনসিভ করতে চলেছো, সেই জিনিসটা কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেকের ক্ষেত্রে তোমরা মানে কোনো বেবিকে জন্ম দিচ্ছ, এবং যার ফলে তোমরা অনেক বেশি অন্যরকম টাইপের ফিল করছো। আর অনেক ক্ষেত্রেই পাচ্ছি যে তোমরা বেবিকে জন্ম দেওয়ার ফলে তোমাদের বডিতে অনেক বেশি চেঞ্জেস এসেছে, এবং যেটার কারণে তোমরা হয়তো মানে প্রেজেন্ট এই সময়ে কোনো রকম দুঃখে আছো যে এই চেঞ্জেসগুলো আমার শরীরে হচ্ছে, এগুলো আর ঠিক হবে কি না,
তো সেই জিনিসগুলো থেকেও তোমরা কিন্তু ভবিষ্যতে বেরিয়ে যাচ্ছ। যদি কিছু চেঞ্জেস হয়ে থাকে, ইটস ওকে, আই অ্যাকসেপ্ট মাই সেলফ, আমি যেমন আমি আমাকে সেইভাবেই নিজেকে গ্রহণ করছি, আই হ্যাভ নো প্রবলেম, আমি খুব হ্যাপি। এরকম একটা এনার্জি আমি তোমাদের থেকে পাচ্ছি, খুব কুল অ্যান্ড কাম এনার্জি। ও মাই গড, মানে এটা ডান্সিং মোডে রয়েছি আমি এই সময়। তোমাদের এই যে ভবিষ্যতের যে এনার্জিটা রয়েছে, তোমরা যদি কেউ ডান্স নাও করো, তোমরা দেখবে যে তোমাদের হয়তো হঠাৎ করে নাচ করতে ইচ্ছে করলো, হয়তো তোমরা ডান্সার না, ঠিক আছে, একটা গান বাজছে, হয়তো তোমাদের মনে হলো, মানে তোমরা কখন যে নাচ করতে শুরু করে দিয়েছো তোমরা নিজেরাও জানো না, আশেপাশের লোকেরা বলছে ও তুমি নাচ করছো, ও আচ্ছা আমি নাচ করছিলাম, মানে তোমরা এরকম টাইপের একটা এনার্জিতে আসতে চাইছো। মানে ভেতর থেকে খুশি হলে যখন মানুষ হয় না, তখন দেখে না যে কে সামনে আছে, কে পাশে আছে, কোথায় দাঁড়িয়ে আছো, জাস্ট আপন মনে নাচ করতে করতে মানুষ যেতে থাকে। তো সেই জিনিসটা তোমাদের হতে চলেছে, এবং তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে, 8 দেখবে যখন এই ঘটনাগুলো তোমাদের লাইফে ঘটতে চলেছে। আর যে সাইনগুলো তোমাদের বললাম, ওকে, সেইগুলো তোমরা অনেক বেশি বো দেখবে অ্যান্ড হেয়ার অ্যাক্সেসরিজ দেখবে, এগুলো হচ্ছে তোমাদের জন্য কিন্তু সাইন। ওকে, আর 4 লিফ ক্লোভারও দেখতে পারো অনেকে। তো এগুলো ছিল তোমাদের জন্য, এটাই ছিল তোমাদের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এনার্জি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, কারণ এত সুন্দর সুন্দর এনার্জি প্রত্যেকটা রিডিংয়ে আসছে, আমি কিছু বলতে পারছি না। মানে আমার এত ভালো লাগে যখন তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর এনার্জি আমি রিড করি, সেটা আমার মানে মন থেকে খুশি হই। মানে আমি যেন চাই যে তোমাদের লাইফে সব থেকে বেস্ট কিছু হোক, সেটা তোমরাও যারা দেখেছো আমার ভিডিও তোমরা জানো। ওকে, মানে আমি বলি না যে সবসময় যে তোমরা যে খুশি হও, তারপরের খুশির যে জায়গাটা সেটা আমার তোমাদের জন্য। সো এভাবেই তোমরা খুশিতে থাকো, হ্যাপি থাকো, তোমাদের লাইফে এরকম সুন্দর সুন্দর এনার্জি তোমরা ফিল করো। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং।